আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক ফদিলাতুল উস্তাদ শাইখ মোহতারাম ডক্টর লুৎফুর রহমান হাফিদাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা অনেক সময় জেনে না জেনে, বুঝে না বুঝে মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিম ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত রয়েছে, আল্লাহ তাআলা অভিশাপ রয়েছে। অথচ মিথ্যার পরিবর্তে আমরা যদি সত্য কথা বলি, সততার সাথে চলি, কত সুন্দর সুন্দর চমৎকার কিছু পুরস্কার পবিত্র কুরআনুল হাকিম ইরশাদ করা হয়েছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই ব্যাপারে আমরা মুহতারাম শাইখের কাছ থেকে সততার বিষয়ে এবং সত্যের বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজকে মুহতারাম শাইখের কাছ থেকে। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আপনি আজকে ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকের উপর কথা বলবো, সততার পুরস্কার। সততা সম্পর্কে সর্বপ্রথম আমি আপনাকে কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আশরাফিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি শুরুতে আপনাকে মোবারকবাদ জানাতে চাই এ কারণে যে আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী একটি বিষয়কে আমাদের সামনে নিয়ে এসেছেন। সেজন্য শুরুতে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই। বিষয়টি খুবই সহজ, কিন্তু কর্মময় জীবনে এসে এর বাস্তবতা আমরা অনেক ক্ষেত্রেই পাই না বললেই চলে। আমরা সততাকে চিনি, জানি, এটি আসলে ভিজুয়াল করার মতো কোনো অবস্থা না যে একটি ছবি দেখি আমরা বলতে পারবো যে এটি একটি সততার চিত্র। এটি মূলত কর্মের মাধ্যমে প্রকাশ পায়, ভেতরে থাকে, কথার মাধ্যমে প্রকাশ পায়। এরকম একটি বিষয় হলো সততা। এই সততা আরবিতে আল হক শব্দ দিয়ে প্রকাশ করা হয়, সালাহ শব্দ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, সিদক শব্দ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবং এটি মানব জীবনে যখন অনুপস্থিত হয়ে যাবে, পৃথিবীময় যখন থাকবে না, তখন পৃথিবীকে আল্লাহ তাআলা আর রাখবেন না। এই পৃথিবী টিকেই আছে মূলত সততার জন্য। এবং আল্লাহ তাআলা নিজের নামই রেখেছেন, তিনি আল হক, নিজের নাম তিনি নিজে রেখেছেন, অর্থাৎ তিনি হলেন একমাত্র হক। সুতরাং এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কোরআন মাজিদের মধ্যে বহু জায়গাতে বহুভাবে আল্লাহ তাআলা বিষয়টি নিয়ে এসেছেন আমাদের জন্যই। এবং আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে থাকো। এবং এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি এবং দেখি না, আমি শুরুতে বলেছিলাম, যখন সততা, সত্য ইত্যাদি অনুপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখনই এই পৃথিবীকে বিনাশ করে দিবেন। আল্লাহ ফেরেশতা অপেক্ষা করছে একটি সিংহা ফুৎকারের মধ্য দিয়ে। এবং পৃথিবীর সবচেয়ে সৎ হক কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটি। এর চেয়ে বড় সত্য কথা আর পৃথিবীতে আর কিছুই নেই। সুতরাং এই পৃথিবী টিকে আছে এই কালিমাধারী যারা সত্যবাদী, তাদের মাধ্যমে। পৃথিবী মানুষবাসী যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, আল্লাহর কিছুই আসে আর যায় না, কিন্তু মানুষের অবশ্যই আসে আর যায়, এবং দুনিয়াতেও আসে আর যায় এবং পরকালেও আসে আর যায়। এবং এর ঠিক বিপরীত শব্দটি আল কাযিব,
আল-কাযব, অসত্য, মিথ্যা, যেটি আপনি শুরুতে বলেছিলেন, এটার ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু বেসিক বিষয় থাকে, বুনিয়াদি কথা থাকে, যেটা সব ধর্মে সকল মানুষের কাছে, সুস্থ বিবেক মানুষের কাছে যেটি সর্বজন স্বীকৃত, এরকম একটি বিষয় হচ্ছে কিন্তু সিদক, সততা। সুতরাং এই সততা একজন মুমিন তিনি ধারণ করবেন, একজন মানুষ তিনি ধারণ করবেন। এবং এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, এখন আছেন, যারা স্বমহিমায় ভাস্কর হয়ে আছেন, প্রত্যেক মানুষই সত্যের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে তারা স্থির ছিলেন। তো আমরা দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তিনি নবুয়ত তার কাছে প্রকাশ পাওয়ার আগে তিনি যেই পুরস্কারে, যেই উপাধিতে ভূষিত ছিলেন, সেই উপাধি তখন দিয়েছিলেন কাফের, মুশরিক সহ নির্বিশ সকল মানুষ তাকে দিয়েছিলেন। সেরকম একটি শব্দ হলো আস-সাদিক, আল আমিন। সুতরাং নবীজির এটি একটি বড় রকমের পরিচয়, তিনি হলেন আস-সাদিক। এবং এই উম্মতের মধ্যে যিনি সবচেয়ে বেশি মর্যাদাবান, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি ছিল সিদ্দিক, মানে অনেক সত্যবাদী, প্রভূত সত্য তার মধ্যে ছিল। এবং তিনি দেখেছি আমরা, এটা হলেন কি করে, হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তিনি সত্যকে মেনে নিয়েছেন, তিনি সিদ্দিক হয়েছেন। মেরাজের ঘটনা ঘটেছে, তিনি নির্দ্বিধায় সাদিক এর কথা মেনে নিয়েছেন, সুতরাং তিনি সিদ্দিক হয়েছেন। এবং তাদের প্রশংসা সেজন্য কোরআন মাজিদের মধ্যে এসেছে। এবং এর পুরস্কার নানান জায়গাতে দেখি। একটা ঘটনা আমি বলতে চাই, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, লম্বা হাদিস, সংক্ষেপে বললে এটা দাঁড়ায় যে তিনজন ব্যক্তি তারা কি পাথুরে পথ দিয়ে হাঁটছিলেন, এবং হঠাৎ করে একটি প্রকাণ্ড পাথর, হাঁটার সময় তারা একটা গর্তের মধ্যে, ছোট্ট একটা রুম মতো একটা গর্তের মধ্যে ঢুকলেন, ছোট্ট পথ ছিল সেখানে ঢোকার জন্যে। তো এই সময়ে প্রচণ্ড বাতাসে অথবা অন্য কোনো কারণে বড় একটি পাথর সেখানে পড়ে যায়, মুখটা আটকে যায়। তখন তারা বুঝতে পারলেন যে আসলে এখান থেকে বের হওয়া সম্ভব না, পাথরও ঠেলে সরানো যাবে না, আর এখান থেকে বের হওয়া যাবে না, নিশ্চিত মৃত্যু এখানে। তখন তিনজন একটা শপথ করে একটা কথা বলেছিলেন, সেটা আল্লাহর নামে শপথ করে, যে আমরা জীবনে যে সত্য কথা বলেছি বা সত্য কাজ করেছি, এটা আমরা উল্লেখ করব এবং আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ, আপনি তো জানেন যে এটা সত্য, সুতরাং এর উসিলে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। তখন প্রথম ব্যক্তি বলেছিলেন যে আমি আমার এক ব্যক্তি, এর মধ্যে একজন ব্যক্তি বললেন যে আমার পিতামাতা ছিলেন, তারা দুজনই বয়োবৃদ্ধ ছিল, আমি বাইরে কাজ করতাম এবং তাদের জন্য খাবার নিয়ে আসতাম, দুধ নিয়ে আসতাম এবং তাদেরকে প্রথম খাওয়াতাম। একদিন আমার দেরি হয়ে গেল, আমি এসে দেখলাম যে বাচ্চারা কান্নাকাটা করছে, তারা খেতে পারেনি, কিন্তু আমার বাবা মা আমার দেরি হওয়া দেখে ঘুমিয়ে পড়েছেন। তো আমি আমার সন্তানকে খাওয়াইনি, আমি নিজে পান করিনি, আমার স্ত্রীকে পান করাইনি, আমি অপেক্ষা করতে থাকলাম সকাল পর্যন্ত। আমি আমার পিতামাতার খুশির জন্য, যার চূড়ান্ত খুশি হে আল্লাহ আপনার খুশি, তো এরকম একটা নেক কাজ, সৎ কাজ আমি করেছিলাম। যদি আপনার পছন্দ হয় আল্লাহ তাআলা, তাহলে আমাকে এই সৎ এবং নেক কাজের উসিলে একটু পথটা খুলে দেন। তো আল্লাহ তাআলা এর কুদরতে পথ খুলে গিয়েছিল। এইভাবে তিনজনই বললেন, দ্বিতীয়জন বললেন তার একটি ঘটনার কথা, আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছিলেন, সেটিও তার একটি সততার কথা। তৃতীয়জন যিনি বললেন, তিনিও একটি সততার কথা বললেন। এভাবে করে তিনজনের অল্প অল্প করে যখন ফাঁকা হয়ে গেল, এই ঘটনা থেকে আসলে শেখ আমরা যেটা মেসেজ পাই, সেগুলো যে সত্য কথার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অনেক বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে এবং দুনিয়াতে উদ্ধার করতে পারে। জি, পরকাল তো আছেই, পরকালে আল্লাহ তাআলা বলবেন যে সত্যের কোনো বিকল্প নেই, হ্যাঁ, যে সিদক ছাড়া আজকে নাজাতের কোনো পথ নেই। এবং সেদিনও মানুষ যখন তার এই জবান দিয়ে অসত্য কথা বলতে চাইবে, আল্লাহ তাআলা বলবেন যে না, তোমার জবান আজকে বন্ধ করে দিলাম। সত্য কথা বলবে তখন তার হাত কথা বলবে, পা কথা বলবে। জি জি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে প্রত্যঙ্গগুলো সত্য কথা বলবে এবং ত্বক পর্যন্ত কথা বলতে থাকবে এবং সত্য কথা বলবে। তখন ব্যক্তি বলতে থাকবে যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? লিমা শাহিদতুম আলাইনা, তোমাকে তো আমি যত্ন করেছি দুনিয়াতে, যে কোনো রোগ শোক বিপদ আপদে আমি তো তোমার পাশে ছিলাম,
তেল মালিশ লাগিয়েছি, লোশন লাগিয়েছি, নামি দামি নানান রকমের উপকরণ ব্যবহার করেছি তোমার যত্নের জন্য, তো লেমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কেন? সেদিনকে সে বলবে যে আজকের আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছিলেন, হে জিব্বা তোমাকে কথা বলার শক্তি যিনি দিয়েছিলেন তিনি। তো এই যে সততা এবং ন্যায়, কিয়ামতের দিনও ন্যায়ের উপরেই প্রতিষ্ঠিত হবে, কিয়ামতটি প্রতিষ্ঠিত হবে ন্যায়ের উপরে। কারণ সেদিনকার মুখ যখন অসত্য কথা বলতে চাইবে, ইনিয়ে বিনিয়ে কথা বলতে চাইবে, তখন আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গ খুলে দেবেন। কারণ একজন মানুষ যত অন্যায় করুক তার ত্বক তো বাড়িতে খুলে রেখে যেতে পারে না, তার হাত পা তো খুলে রেখে যেতে পারে না। সুতরাং সে যত বড় অপরাধী করুক, সেই অপরাধের সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে তার পুরো শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সেদিন আল্লাহ তাআলার সামনে এই সাক্ষী, এই সততার সাক্ষী দিতে থাকবে। আল্লাহ তাআলা সত্যের উপরে সত্যের মানদণ্ডের উপরে তিনি দাঁড়াবেন এবং সেদিন ফয়সালা হবে সত্য মিথ্যার ফয়সালা। দুনিয়াতে অনেক ফয়সালা হয়, যে ফয়সালাগুলো সত্য মিথ্যা চূড়ান্তভাবে জানা যায় না। যেমন ধরুন, একজন মানুষ হয়তো এমন একটা অপরাধ করেছে অথবা একজন মানুষকে হত্যা করেছে, সাক্ষী পৃথিবীতে আবিষ্কার করা সম্ভব হয়নি। দুনিয়া থেকে মাকতুলের বংশধর চলে গেছে, কাতেল তার বংশধর চলে গেছে, কেউ জানতে পারেনি, ফয়সালা হয় নাই, কিচ্ছুই হয় না। সেদিনকে আল্লাহ তাআলা ন্যায় দণ্ড হাতে নিয়ে এর বিচার করবেন এবং সত্য সেদিনকার প্রকাশিত হবে। সুতরাং এই যে সত্যের ব্যাপারগুলো রয়েছে, একজন ঈমানদার মানেই হলো এই সত্যকে মেনে নেওয়া উচিত। এবং যেহেতু আল্লাহ তাআলা সত্য এবং তার শরীয়ত হচ্ছে সত্য, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিধান আমাদের সামনে নিয়ে এসেছেন, সে বিধান হচ্ছে সত্য, তার অন্ধকার বলতে কিছুই নেই, পুরোটাই হচ্ছে স্পষ্ট সত্য। সুতরাং একজন সত্যবাদী বুঝতেই হবে যে তিনি আল্লাহকে মেনে নিয়েছেন, তিনি তার নবীকে মেনে নিয়েছেন। এজন্য আমরা দেখব যে বিশ্বাসের কতগুলো বিষয় আছে, সেখানে বলে আন্নার হাক্কুন, আল জান্নাত হাক্কুন, ওয়াস সাআতু হাক্কুন। সুতরাং সবই সত্য। সেই সত্যকে যে ব্যক্তি ধারণ করতে পেরেছেন তিনি হলেন আহলুল হক, তিনি হকের উপরে আছেন। এবং এই হক এটা কোনো মানুষের বলা হক নয়, মানুষ বললেই কি আর না বললেই কি, স্রষ্টা যিনি তিনি জানাচ্ছেন যে এটা হচ্ছে হক। সুতরাং সেই হকের ধারণ এটা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু অপরিহার্য একটি বিষয়। আমরা দেখেছি যে এখন পাঠ্য বইয়ের মধ্যে একটা গল্প নিয়ে এসেছে, খুব ভালো একটা গল্প, ক্লাস 6-এ যদি চোখে পড়ে থাকে, মোহাম্মদ শহীদুল্লাহ নামে একজন এটা লিখেছেন। মূলত এটি হাদিসের বাণী। সেখানে একটা সততার পুরস্কার নামে, এই নামই এই হাদিসটার শুরুতে শিরোনাম দিয়েছেন সততার পুরস্কার। উনি এটা হাদিস হিসেবে সেখানে উল্লেখ করেননি, কিন্তু হাদিসেরই মর্ম সেই জায়গাতে ফুটে উঠেছে, যে সেখানে এসেছে যে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠালেন মানুষের আকৃতি দিয়ে। তিনি একজনের কাছে আসলেন যার ধবল রোগ ছিল, এসে তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও? ব্যক্তি বলল যে আমি বাইরে যেতে পারি না, মানুষ আমাকে সিসি করে, আমার কাছে আসে না, তো আমি চাই আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ হয়ে যেতে, আপনি যদি এটা ফিরিয়ে দিতে পারতেন। তো তিনি আল্লাহ তাআলার হুকুমে তার সেই ধবল রোগ সারিয়ে দিলেন। তারপরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আর কি চাও? তো সে বলল দুনিয়ায় চলার জন্য তো কিছু দরকার। তো ঠিক আছে, তার জন্য একটা উটের আবদার করলো যে আপনি একটা উটের জন্য আমার দোয়া করেন। তো ফেরেশতা একটা মাদি উটের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করলেন এবং সময়ের ব্যবধানে এই মাদি উট থেকে উট, তারপরে উট, পুরো মাঠ ভরে গেল, বিরাট সম্পত্তিশালী হয়ে গেলেন তিনি। দ্বিতীয় আরেক ব্যক্তির কাছে তিনি আসলেন যার মাথায় চুল ছিল না, বললেন যে তোমার কি বেদনা, দুঃখ কি আছে তোমার? তো তিনি বললেন যে আমার মাথায় চুল নেই, মানুষ আমাকে একটু হেয় করে, সৌন্দর্য হানি, মানুষ আমার কাছে আসতে চায় না, আপনি আমার জন্য যদি একটু চুলের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি একেবারে অন্য মানুষের সাথে স্বাভাবিক হয়ে যেতে পারবো। তিনি আল্লাহ তাআলার হুকুমে তার খুব চমৎকার ভাবে আপনি সত্যের ব্যাপারে ধারাবাহিক আলোচনা করছেন। আমরা আপনার ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। একজন দর্শক আছে আমাদের সাথে, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। স্যার আছেন, আপনার উত্তর দিবেন। আমার প্রশ্ন হলো, জি আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেখেন বাবু হুজুর। জি ভাইজান, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন প্লিজ। জি প্লিজ। মহিষ মানত করছিল। জি আচ্ছা, আমার নানি একটা মহিষ মানত করছিল যে আমি ফিরে আসলে একটা মহিষ কুরবানি দিবে। আপনি কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, দ্বিতীয় হলো আপনার মহিষের বদলে গরু দেওয়া যাবে কিনা। জি, মানে যে কোনো একটা কাজের পরিবর্তে উনি মহিষ মানত করেছিলেন আর কি। আপনি কোথায় গিয়েছিলেন মহিষ মানত করার জন্য? মানে মহিষ মানতটা উনি কেন করেছিলেন?
হ্যালো, না, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তখন নানি বলছিল মুক্তিযুদ্ধে গিয়েছিলেন আপনি? জি জি, মুক্তিযুদ্ধে বুঝতে পেরেছি। জি ভাইজান, জি ফিরে আসলে একটা মহিষ কুরবানি দিবে, এখন এটা কি মানত হইতে কিনা, জি এবং হয়ে থাকলে তো মহিষের বদলে গরু দেওয়া যাবে কিনা। জি তার 3 নাম্বার হইলো আপনার তো কুরবানির দিন ছাড়া এটা দেওয়া যাবে কিনা। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার করে দুইটি প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং চমৎকারভাবে জ্ঞান গর্ভ আলোচনাগুলো করছিলেন। এরই মাঝে আমাদের সময়গুলি একটি বিরতিতে যাবা, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, উনি একজন মুক্তিযোদ্ধা। তো উনি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তো ওনার নানি মানত করেছিলেন যে উনি যখন যদি সুস্থভাবে ফিরে আসতে পারে তাহলে উনি একটি মহিষ আল্লাহ রাস্তা দান করবে আর কি। তো ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে মহিষের পরিবর্তে কি আসলে গরু এটাকে মানত করা যাবে কিনা যদি মহিষ না পাওয়া যায় এই ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, মুক্তিযোদ্ধা ভাইকে ধন্যবাদ। তাদের ত্যাগের উপরে ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন হয়েছি, তাকে ধন্যবাদ জানাই। এরকম 1900 আরও যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য মেহনত দিয়েছেন, অর্থ শ্রম জীবন দিয়েছেন, সকলকে মোবারকবাদ জানাই। প্রশ্নে আসছি। ওনার প্রশ্নটা হলো যে ওনার নানি মানত করেছিলেন, উনি তো ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ উনি ফিরে এসেছেন জীবন নিয়ে, সুতরাং মানতটি পূর্ণ করা তার জন্য এখন কর্তব্য হয়ে গেছে। এটা হলো এক নম্বর একটা দিক। দ্বিতীয় বিষয় হলো মহিষ মানত করেছেন, গরু করা যাবে কিনা প্রসঙ্গ এসছে। যদি না পাওয়া যায়, বাংলাদেশে মহিষ না পাওয়া যাওয়ার পরিবেশ বোধ হয় না, যে কোনো জায়গাতেই একটু কাছাকাছি অ্যাভেলেবেল পাওয়া যায়। পাওয়া না গেলে মাসালা হয়তো ভিন্ন রকম বিকল্প হিসেবে একটা চিন্তা করা যেত। যেহেতু তিনি মহিষের চিন্তা করেছেন বা মানত করেছেন, সে বিষয়ের মধ্যে তিনি থাকবেন আশা করি ইনশাআল্লাহ। এখানে প্রশ্ন আরেকটি এসছে যে এটি কোরবানির সময়ের সাথে সম্পর্কিত কিনা। এক্ষেত্রে দুটো কথা। একটা হলো যে এমনি আমি জান দেব আল্লাহর রাস্তায়, কোরবান করা বলতে যেটা বোঝায়, এরকম সাধারণভাবে যদি উনি মানত করে থাকেন যে আমি তার বদলে আমি একটু আল্লাহর রাস্তায় দেব, এই কোরবান মানে হলো আল্লাহর রাস্তায় আমি দিয়ে দেব মানত, তাহলে তিনি যে কোনো সময় করবেন, অসুবিধা নেই। কিন্তু যদি কোরবানির যে সিজন আছে, যেটা আমরা জিলহজ মাসের সময় যেটা জানি, আমাদের দেশেও যেটা সারা পৃথিবীতে মুসলমানদের যে কোরবানি যেটাকে আমরা করি, এই সময়ের নিয়ত যদি উনি করে থাকেন তাহলে সেটি সময়ের সাথেও সম্পর্কযুক্ত। সুতরাং সেই সিজনে বা সেই সময়ে যেখানে 3 দিন কোরবানি করা যায়, তার কোনো একদিন তিনি কোরবানি করবেন। আর প্রসঙ্গত একটু বলে রাখা ভালো, যেহেতু উনি মানত করেছেন, এটি নিজেরা ভক্ষণ করবেন না, দান সাদাকাত করার মতো, যাকাত ফিতরা। দর্শকদের মাধ্যমে আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আসলে মানতটা কিভাবে করে এবং এর পরিচয়টা এবং শরিয়ার আলোকে যদি আপনি একটু বলতেন কোরআন এবং হাদিসে। শুকরিয়া। এক্ষেত্রে একটু অনেক সমস্যা আছে। যেমন আমরা বলি মসজিদে মানত করেছি, মসজিদ মানতের কিন্তু জায়গা না। অর্থাৎ মানত একটা হলো শর্তযুক্ত মানত, যেমন আমরা অনেক সময় পাগলা মসজিদ বা বিভিন্ন মসজিদে দিয়ে থাকি। মসজিদে মানত হয়, মানতকে অনেকে মানুষ এটাকে মানতি বলে। সাধারণ দান একরকম, যে আমি আল্লাহর রাস্তার ঘরে আমি দান করব, সেইটা যদি নিয়ত পর্যায়ে হয় তাহলে সেটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি উনি নিয়তের মধ্যে মানত রাখেন কিংবা মানত শব্দ বলেন, শর্তযুক্ত করা, হ্যাঁ, তখন কিন্তু এইটা যাকাত ফিতরা খেতে পারে এরকম অভাবী অসহায় ইয়াতিম মিসকিন ফকির, তাদের মধ্যেই কিন্তু এটা দিতে হবে, ব্যক্তিকে মালিক করে দিতে হবে। এটা রাস্তাঘাটে, মসজিদে, সাধারণ সব মানুষ ভোগ করতে পারে, ধনী গরিব সকলের সাধারণের মাঝে এটা কিন্তু বিতরণ হবে না। এটা গরিবদের, অসহায় মিসকিন ফকির তাদেরই হক, তাদের জাকাতে সেটা দিয়ে দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আপনি আশা করি ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছে। আপনি প্রশ্নটি করবেন প্লিজ। আমার তিনটা প্রশ্ন। জি জি। এক নাম্বার প্রশ্ন হইল যে এশারে নামাজের পরে 7:30টার দিকে এশারে নামাজ পড়ার পরে আমি 4 রাকাত বা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। তারপর
আবার 9টার দিকে আবার 2 রাকাত পড়ি, মাঝে মাঝে 2 রাকাত বা 4 রাকাত এরকম ভাবে পড়ি। তো আবার যখন 4টার দিকে আমি উঠে আবার পড়ি, এভাবে কি পড়া যাইব কিনা? জি এবারে জি দ্বিতীয় প্রশ্ন হলো যে আজানের সময় হইলে তো আজানটা একটু দেরিতে দেয়, আমি আজানের আগে নামাজ পড়তেছি, কিন্তু নামাজের পরে যখন আজান দেয় তখন কি আমি আজানের জবাব দিতে পারবো কিনা? জি আমি বুঝতে পেরেছি। জি জি আরেকজন দর্শক আছে আমাদের সঙ্গে। জি আরেকজন আছে আমাদের সঙ্গে, আপনি প্রশ্নটি করবেন প্লিজ। আমি বলতেছি কি, আমাদের গ্রামে অনেক মানুষ এই গ্রামের মসজিদ থেকে অন্য মসজিদে যায়, বড় মসজিদ তা হুজুর মসজিদ কি আর ছোট আর বড় হয়? জি যে ঘরে নামাজ পড়া হয় যে জায়গা ওই জায়গা ওইটাই তো আল্লাহর ঘর, ওইটাই তো মসজিদ। তা আমি আবার এই কথা বলি, আমার এই কথা বলাতে দোষ আছে নাকি হুজুর? আমি একটু জানতে চাই। জি বোন আমি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? তার প্রশ্ন তো কতই আছে হুজুর। এইভাবে যদি আমরা একটু প্রশ্ন নাম্বার তুলে প্রশ্ন করি, যদি ধরে, তাহলে আমরা একটু উপকৃত হব। জি আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আপনি শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ আপনার কথাটা। শায়েক এক বোন, দুজন বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন। প্রথমে যে প্রশ্ন করেছিলেন উনি হচ্ছে যে উনি যেটা বললেন এশারের সালাত আদায় করার পরে উনি 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করেন তাহাজ্জুদের নিয়ত করে, এরপর আবার 1-1.5 ঘন্টা পরে আবার উনি 2 রাকাত করে 4 রাকাত পড়েন। এরকম মোটামুটি পুরোটা রাত্রি উনি 2-3 বার করে এভাবে পড়েন তাহাজ্জুদের সালাতটা। এভাবে কি আসলে নামাজটা আদায় করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, বোনকে ধন্যবাদ। তিনি তার জীবনকে ইবাদতের মধ্যে কাটাতে চান, রুকুতে সেজদায় এবং নামাজের মধ্যে। এটি অনেক সৌভাগ্যের একটি প্রতীক আমার বোনের জন্য। তাকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করুন, দুনিয়া পরকালের কল্যাণ তাকে দান করুন। আমিন। মাসআলায় ফিরছি, সেটি হলো এশার নামাজের ফরজ নামাজ যেটা আমরা পড়ি, এরপরে 2 রাকাত, এটি হলো সুন্নাত মুআক্কাদা, এটা উনি পড়লেন। বাকি তাহাজ্জুদের যে কথাটি এসছে, তাহাজ্জুদের সাথে সময়ের সাথে সম্পর্ক আছে, নানান বিবরণ আছে এর মধ্যে। তো একটি বিবরণে আছে যে রাতকে 3 ভাগ করলে 1 ভাগ পার হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। আচ্ছা, তো আমরা মাগরিবের নামাজ থেকে শুরু করে একেবারে ফজর বলতে আজান নয়, সুবহে সাদেক, এই সময়টুকুন যদি আমরা 9 ঘন্টা হিসাব করতে পারি, তাহলে আমরা প্রথম 3 ঘন্টা বাদ দিলে বাকি 6 ঘন্টায় কিন্তু আমরা তাহাজ্জুদের ওয়াক্ত হিসাবে বিবেচনায় আনতে পারি। তো সেই হিসাবে এই প্রথম 3 ঘন্টার পরে উনি ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একাধিকবারে বারবার পড়লে সেটা ইশারা সালাতের পর থেকে উনি তাহাজ্জুদটাকে আদায় হওয়া শুরু হবে, এটা ওনার প্রশ্ন ছিল। হ্যাঁ, বুঝতে, উনি এশা যে কয়টা পড়েন সেটি আমি যেন টাইম বলেছি, উনি আগে এশার নামাজ 7:30টার কথা বলেছেন। নামাজ হওয়ার সাথে সাথে উনি পড়তে পারেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথে উনি পড়তে পারেন। হ্যাঁ, তো ওয়াক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় না। আচ্ছা, এজন্য আমি বলেছি যে রাতের সময়টুকুনকে 3 ভাগ করে প্রথম 1 ভাগের মধ্যে তাহাজ্জুদ নেয়, বাকি 2 ভাগের মধ্যে হলো তাহাজ্জুদ। এটা সহজ একটা হিসেব। সবচেয়ে উত্তম সময় হলো শেষের রাত 3 ভাগ করলে শেষের 1 ভাগ, এটা তো একদম নিঃসন্দেহে এবং সবচেয়ে উত্তম একটি সময়। আর বাকি যেটা আমি বলেছি 3 ভাগের প্রথম 1 ভাগ পার হয়ে যাওয়ার পরে বাকি 2 ভাগের মধ্যে তাহাজ্জুদ পড়তে পারেন। যদি কারো মনে হয় যে আমার রাত জাগতে হয়, একটু 10টা 11টা 12টা পর্যন্ত থাকি, ভোর রাতে উঠতে পারবো কি পারবো না, তো এখন 2 রাকাত করে আমি কিছু নামাজ 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, তাহাজ্জুদের নিয়ত করে আমি শুয়ে পড়ি, ফজরের নামাজটা আমি পড়বো, তাহলে নিশ্চয়ই তিনিও তাহাজ্জুদের আমলের মধ্যেই থাকছেন, ধরে নেব। সুতরাং উনি যে বারবার পড়ছেন সেটা সমস্যা নেই। আর রাতের নামাজ 2 রাকাতই হয়। সুতরাং হ্যাঁ, 12 রাকাত বা 8 রাকাত যদি কেউ পড়ে। একজন দর্শক আছে শায়েখ আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। জি জি, আমি মিরপুর থেকে বলছি। জি হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, বোন আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো আমার আব্বা মারা গেছে প্রায় 40 বছর। তো 40 বছর আগে মারা যাওয়ার আগে আমার আব্বা আমার নামে কিছু জায়গা লিখে দিচ্ছিল, বুঝছেন? তো জায়গা লিখছে এই সুবাদে যে আমার আব্বার রুচি করার তখন কেউ ছিল না, আমার আব্বা যা জায়গা জমি ছিল সব বিক্রি করে আমার আব্বা খাইতো। আমরা 2-3 সংসারে ভাই বোন ছিলাম। তো আগে সংসারে ভাই চাকরি করতো,
ফ্যামিলি নিয়ে বাইরে থাকতো, টাকা পয়সা দিত না। জি তো আব্বা ওই নিজের জায়গা বিক্রি জি, করে আপনার মূল আমাদেরকে প্রশ্নটা একটু খাওয়াইতো। বলবেন বোন প্লিজ। জি এখন প্রশ্নটা হইল, এখন জায়গাটা তো আমার আমার হাজবেন্ড বাইরে থাকতো, তো আমার এই যে টাকা দিত এগুলো আমি আমার আব্বার সংসারে সব খরচ করতাম। আমার তখন ছোট দুটা বাচ্চা, জি তখন এই হিসাবে আমার আব্বা আমার নামে একটু জায়গা লেখা দিচ্ছে, বুঝছেন? জি জি তো দেখছি যে 40 বছর হয়ে গেছে। জি তা আমার আব্বা এখন মারা গেছে অনেক আগেই, 40 বছর হয়ে গেছে, কিন্তু এরপরে আমার এই ভাইয়ারা এখন জায়গাটার দাম অনেক বাড়ছে। 40 বছর এটা পড়ে রয়েছে, আমি কিছু করি না, জি। দাম অনেক বাড়ছে। তো তারা এই ক্ষেত্রে করণীয় কি আর কি এই বিষয়টাতে, এটা আমি বুঝতে পেরেছি। তারা চাইতেছে যে এটা তারা পায় না। এখন এটাতে কি আমার আব্বা কি কোনো জাহান্নামের আগুনে জ্বলবো, না আমার আব্বার কি কোনো ইয়া আছে? আব্বা কিন্তু এটা অন্যদিকে বিক্রি করে খাইতো। বুঝতে পেরেছি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ শায়েখ আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, জি, শায়েখ উত্তর দিবেন। জি আমার প্রশ্ন দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো গোরস্থানে জমি দান করার ফজিলত কি হুজুর? জি আরেকটা প্রশ্ন হলো ওই যে জমি বন্ধকি রাখা এটা তো হারাম, জি কিন্তু জমি মেদি রাখাটা এটা কি জায়েজ? মেদি রাখা এটা কি, মেদিটা কি আপনি বুঝেন হুজুর? জি, আপনি আরেকবার একটু বলবেন বোন প্রশ্নটা। জি জমি বন্ধকি রাখা এটা তো হারাম। জি, এটা আসলে হারাম না হালাল এটা শায়েখ বলবেন, আমরা না বলি। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা না শুনি তো, অনেক আলোচনা থেকে শুনতেছি এটা জি হারাম। জি জি আচ্ছা, এখন হলো মেদি রাখা। মেদি রাখার একটা প্রচলন আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। মেদি রাখা মানে একটা নির্দিষ্ট অর্থ দিয়ে রাখবো জমিটা, যত বছর আবাদ করবো অত বছর পরে কিছু টাকা কম ফেরত দেবো। জি, আমি বুঝতে পেরেছি। জি জি, আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এর মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে টপিকের উপর প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ এক বোন আমাদের কাছে একটি চমৎকার প্রশ্ন করেছিলেন যে উনি সাধারণত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে ফেলেন, অর্থাৎ আজান শুরু হওয়ার আরও বেশ কিছুক্ষণ আগে ওয়াক্ত হওয়ার সাথে সাথে উনি নামাজ আদায় করে ফেলেন আর কি। তো এরপরে যখন আজান হয় উনি কি সেই ক্ষেত্রে আজানের জবাব দিতে পারবেন কি না? আলহামদুলিল্লাহ, এটিও একটু বাস্তবধর্মী প্রশ্ন। আজান এর সাথে নামাজের সম্পর্ক আছে, কিন্তু নামাজের সম্পর্ক মূল হলো ওয়াক্তের সাথে। এখন ওয়াক্ত হয়ে গেছে না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ছেন, মুয়াজ্জিন হয়তো একটু পরে আজান দিয়েছেন, এটা অসুবিধা নয়। তো এখন আজানের জবাব বলতে দুটো জিনিসকে বোঝায়। একটি হলো মুখে উচ্চারণের জবাব দেয়া, মুয়াজ্জিন যা বলবেন যিনি শুনছেন মহল্লার তিনিও সেভাবে করে জবাব দিবেন। দুই একটা জায়গাতে দুই একটা শব্দ পরিবর্তন আছে, এর ফজিলত আছে অনেক বেশি। আর একটা হলো যে এটা তো আছেই, পাশাপাশি জামাতের সাথে গিয়ে শরিক হবেন, সেটা পুরুষ মানুষের জন্য, আমাদের মা বোনদের জন্য নয়। তো এখন মা বোনরা তো এমনিও এর জবাব, দ্বিতীয় যে জবাব যেটা বললাম, জবাব বলতে হলো মসজিদে শামিল হওয়া, সেটা তাদের উপরে অপরিহার্য নয়। সুতরাং আজান শুনলে কমন সবাই তার জবাব দিবেন, এবং এই জবাবের যে ফজিলতের কথা অসংখ্য হাদিস আছে এর জন্যে। সুতরাং বোন নির্বিঘ্নে নির্দ্বিধায় সংকোচ ছাড়া তিনি যখন আজান শুনবেন সে সাথে সাথে তিনিও সেগুলো বলবেন, তাহলে আজানের জবাবের ফজিলত ইনশাআল্লাহ তিনি পেয়ে যাবেন। আরেক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি অনেক সময় বলে থাকেন যে গ্রামের ওনার আশেপাশে পরিচিত যারা আছে যে গ্রামের মসজিদে নামাজ আদায় করার জন্য, কিন্তু সবাই আসলে গ্রামের মসজিদ ছেড়ে বড় মসজিদে নামাজ আদায় করে। তো এইটার ব্যাপারে কি বড় মসজিদে আদায় করার কারণে কি আসলে কোনো ফজিলত আছে কিনা? আলহামদুলিল্লাহ, এটিও আমাদের একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এই বড় ছোটের ব্যাপারে একটু ব্যাখ্যা প্রয়োজন। সেটি হলো, একটি হলো পাঞ্জেগানা মসজিদ। জি, আমাদের দেশে কিছু পাঞ্জেগানা মসজিদ আছে। দুর্ভাগ্যজনক এখন পাঞ্জেগানা মসজিদ মানে জামে মসজিদ, সেটা যতই কাছে হোক মসজিদের পরস্পরে অথবা দূরে হোক, এবং সেখানে ঈদগাহ, এটা খুবই দুর্ভাগ্যজনক। পাঞ্জেগানা মসজিদ হবে বেশি ইসলামের দৃষ্টিকোণ থেকে, জামে মসজিদ হবে তার চেয়ে কম, ঈদগাহ হবে তার চেয়ে আরও অনেক কম, যাতে বছরে 5 ওয়াক্ত নামাজে
জুমার দিনে পরস্পর দেখা সাক্ষাৎ করতে পারে। তো যাই হোক, এখন পাঞ্জেখানা মসজিদ যেটি আছে তার চেয়ে জুমার মসজিদ যদি থাকে, সেটি গ্রামে হোক শহরে হোক, তাহলে সেটির মর্যাদা বেশি। এই বড় দ্বারা যদি সেই মর্যাদাকে উনি বুঝিয়ে থাকেন, তাহলে পাঞ্জেখানা মসজিদের চেয়ে জামে মসজিদের গুরুত্ব বেশি আছে, জামাতের ফজিলত অনেক বেশি আছে। এছাড়া সামগ্রিকভাবে মসজিদের মধ্যে বাইতুল্লাহ এর মর্যাদা অনেক বেশি, এরপরে মসজিদে নববী, এরপর বাইতুল মাকদাস। এছাড়া জুমা মসজিদের সকল জুমা মসজিদ সেটি যেখানেই হোক পৃথিবীর, তার মর্যাদা সমান। এখন বিষয় হলো, আমি অমুক বড় মসজিদে বা অমুক একটা মসজিদে নামাজ পড়তে যেতে চাচ্ছি, জুমার নামাজ, সেটার উদ্দেশ্য নামাজের সওয়াব হবে সেটা বেশি, সে কারণে নয়। সেখানে একজন আল্লাহওয়ালা মানুষ খতিব আছেন, তার কথায় মনের মধ্যে আসার হয়, আলোচনাটা ভালো, কোরআন হাদিস ভালো করে বোঝাতে পারেন, এর বাড়তে আরেকটি আমল হয়ে যায়। কিন্তু ঘরের কাছে জুমা পড়লেও নামাজের কারণে যে সওয়াব হবে, একটু দূরে বাইতুল মুকাররম পড়লেও কিন্তু একই ধরনের সওয়াব হবে। বাড়তি হলো আলোচনার যে বিষয় আছে। আরেকটি বড় ছোটার ব্যাপার আছে, সেটি হলো মসজিদের আকৃতি যদি ছোট হয় আর যদি বড় হয়, সেটা তো আক্ষরিক অর্থে বড় ছোট বলাই যেতে পারে, যে এটা আকারে একটু ছোট, দেখতে একটু ছোট, বা ওইটা একটু অনেক বড় আকারে হয়েছে। তো এটা বলার উপর নির্ভর করবে যে উনি বড় ছোট দ্বারা কি বুঝিয়েছেন। আল্লাহর ঘর সবই সম্মানিত। তো এই হলো মোটামুটি বড় ছোটের একটা ব্যাখ্যা। যেটা শেখ, আমাদের কাছে আরেক বোন গোরস্থানে জমি দান করার ব্যাপারে উনি জানতে চাচ্ছিলেন, এটা কি ফজিলত কি? আমি এই প্রশ্নটা খুব খুশি হয়েছি বলার জন্য। আমরা গোরস্থানে জমি দানের ব্যাপারে আমাদের সমাজে ব্যাপক একটা অবস্থায় দেখি না আর কি, এটা যে ফজিলতপূর্ণ একটি জায়গা। তো একজন মানুষ যার বিশেষ করে নদী ভাঙ্গন এরিয়াগুলোতে, যাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে, নদীও ভাঙে, ওনারাও আস্তে আস্তে করে এক জায়গাতে রাস্তার পাশে এখানে ওখানে থাকেন। এটা উনি ওনার পরিবারের মানুষ খুবই কষ্টে থাকে। একটু মানুষ মারা গেলে যে কোন জায়গায় দাফন হবে, এটা একজন বিবেক বলে যে একজন মানুষ মারা গেছে, ওনার দাফন দেওয়ার জায়গা নেই, আমি গোরস্থানে একটু জায়গা দিয়েছি, আর এটার জন্য তো আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেবেন। কত বড় ফজিলতপূর্ণ কাজ করেছেন মানুষের জন্য। উনি দুশ্চিন্তায় আছেন যে আমার স্বামী যদি মারা যায়, আমার আব্বা যদি মারা যান, তাহলে কোথায় আমি তাকে একটু দাফন করব। এর ঠিক পাশাপাশি এই দুশ্চিন্তাই মুক্ত করেছেন। আর কিছু মনে না করলে সেটা একটা কথা বলি, এখন তো আসলে ঢাকাতে বিভিন্ন কবরস্থানগুলোতে আমরা দেখি বিভিন্ন সময় রিপোর্ট হয় যে কবরের দাম ফ্ল্যাটের চাইতে বেশি, এত টাকা সেখানে খরচ করতে হয় কবর দেওয়ার জন্য ঢাকাতে বিভিন্ন গোরস্থানগুলোতে। এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে, এর কারণে। সুতরাং গোরস্থানের জমি বোন হয়তো প্রশ্ন করেছেন যে এটা ফজিলতপূর্ণ হবে কিনা, আমি একটু নিয়ত করছি দেবো কিনা। অবশ্যই তিনি বিরাট ফজিলতের মালিক হবেন। এবং এখানে কত মানুষ, এখানে আল্লাহর ওলি মানুষ শুয়ে থাকবে, মানুষ আসবে, সালাম দেবে, এটা পরোপকার সহ নানান কারণে এটি অনেক ফজিলতপূর্ণ একটা আমল। জি, বারাকাল্লাহ। শেখ, আরেক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে ওনার বাবা আজ থেকে 40 বছর আগে ওনাকে একটি জায়গা দান করেছেন বলে ওনাকে একটা জায়গা লিখে দিয়েছিল আর কি। তখন সেই বোনের 2জন বাচ্চা ছিল এবং তার হাজবেন্ড কিছু করতেন না আর কি। এবং 40 বছর পরে এই জায়গাটার দাম তো এখন আসলে অনেক বেড়ে গিয়েছে, এবং ওনার বাবা আসলে কিছু করতেন না, সবসময় জমিগুলো সাধারণত বিক্রি করে উনি ওনার সংসারকে চালাতেন। এখন ওনার ভাইরা এই জমিটার থেকে আসলে ওনারা অংশীদার চাচ্ছে এই ক্ষেত্রে কি, এবং ওনারা প্রতিনিয়ত বাবাকে ওনারা অভিশাপ দিচ্ছে যে তোকে একা দিয়ে গিয়েছে, এটা কারণে তার বাবার কবরে আযাব হবে আর কি। এটা কারণে কি আসলে আদৌ বাবার কবরে আযাব হবে কিনা, এবং এই জমিটার ব্যাপারে আসলে আপনার কি মতামত? আলহামদুলিল্লাহ, এটি একটু স্পর্শকাতর মাসআলা বা বিষয়ও, তবু যেহেতু সামনে এসেছে বলা জরুরি। একবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ছোট সাহাবী বাচ্চা নিয়ে আসলেন এবং তার গুণগান গাইলেন, বললেন যে আমার এই ছেলেটার জন্যে, তার খেদমতের জন্য লোক আছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমার কি আরও সন্তানাদি আছে? তিনি বললেন যে হ্যাঁ আরও আছে। তো বললো এরকম খাদেম কি সবার জন্য আছে? তো বললো যে না, আমার সবার জন্য আমি এরকম খাদেমের ব্যবস্থা করতে পারিনি। নবীজি বললেন ইয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় কায়েম করবে। সুতরাং সন্তানদের মধ্যে ন্যায় কায়েম করা এটি হলো পিতামাতার কর্তব্য। তো এখন তিনি তার মেয়েকে সম্পদ দিয়েছেন, এটাও দেওয়ার কিছু সূরত আছে, দিতে পারেন ছেলে মেয়েদের সাথে কথা বলে। যেমন একটা বাচ্চা খুবই অসহায়, 5 জন বাচ্চার মধ্যে হয়তো পা নেই অথবা হাত নেই, পরে কিছু করে খেতে পারবে, শারীরিক সক্ষমতায় সেটা বোঝা যায় না। তিনি ছেলেদের সাথে, ওয়াইফের সাথে একসাথে বসে, পারিবারিকভাবে একসাথে বসে চিন্তা যদি করে যে তোমাদেরই ভাই এই অবসহায় অবস্থার মধ্যে আছে, তো তোমরা রাজি হয়ে যাও, তার জন্য আমি আলাদা করে কিছু করে যাই, সেটা সবাই সম্মত থাকা উচিত এবং সেটা একটি ফজিলতের কাজও। এখন তার বাবা তার মেয়েকে যেটা দিয়ে গিয়েছেন, অভিশাপ করা এটা হলো আরেক বড় ধরনের বিপদ।
কার জন্য? যিনি অভিশাপ করছেন তার জন্য। জি। ইসলামে অভিশাপ করার কোনো জায়গা নেই। আবার করছেন এর মধ্যে কার? আমার বাবা। হ্যাঁ, আবার হ্যাঁ, এটা বলতেছিলাম, এর মধ্যে উনি হলেন আমার বাবা, যেখানে আমি তার জন্য দোয়া করবো যে আল্লাহ আপনাকে মাফ বাবার জন্য করেন। অভিশাপ করে, এটা তো কত বড় একটা এটা হীনমন্যতা বড় খুবই নিচু কাজ এবং ছোট কাজ। আল্লাহ তাআলা জীবনে কত বরকত দিতে পারেন, কত ভাবে দিতে পারেন। জি। তার বাবার কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দেবেন। তাকে জান্নাতে নিয়ে নেওয়া, জাহান্নামে নিয়ে নেওয়ার হিসাব করা সন্তানদের বা কারোর জন্য কর্তব্য না যে উনি জান্নাতে গেছেন কিংবা উনি জাহান্নামে গেছেন, এই যে কাজ জাহান্নাম, এই ফতুয়া কোনো মানুষ তিনি জান্নাতি কিংবা জাহান্নামী তার নিয়ত কী ছিল, কী অবস্থায় তিনি দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, তার অন্তরের খবর। কিন্তু সন্তান হিসেবে তারা যেটা করছেন বা বোঝা যায় যেটা, এটা পরিত্যাজ্য, অবশ্যই পরিত্যাজ্য। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে উসুল হলো এরকম যে আমি যদি আল্লাহর মাফ চাই তাহলে আমি মাফ করব। আমি যদি রহমশীল হই আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন। আমি যদি শক্ত হই আল্লাহ আমার উপর শক্ত হবেন। আমি যদি দেই তাহলে তাকে দাতা হিসাবে আমার জন্য পাবো। সুতরাং তিনি যে অভিসম্পদ করছেন প্রকারান্তরে নিজের জন্যই কিন্তু অভিসম্পদ দেখে নিয়ে এসছেন। এটা করতে পারেন না, এটা করা উচিত না। সুতরাং তার ভাইয়েরা যেটা করছেন সেটা করবেন না। উপরন্তু তার বোন যদি মনে করে আল্লাহ আমাকে এখন ভালো রেখেছেন, আব্বা আমাকে দিয়েছেন, এটা মালিক তো আমি, এখন আমার ভাইদেরকে আমি যদি চাই সেটা তিনি দিতে পারেন। কিন্তু যে আলোচনা সাপেক্ষে যে আমার আব্বা দিয়ে গেছিলেন, আল্লাহ আমাদের তো এখন স্বাচ্ছন্দ্য বোধ দিয়েছেন, তো তোমরা কিছু অসুবিধা নেই। আমার মনে হয় এরকম একটা সমঝোতার মধ্যে আসা উচিত। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে জ্ঞান করব আলোচনার মাধ্যমে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আজকে প্রশ্নে ফিরে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে কেউ যদি 5 লক্ষ অথবা একটা 10 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক নেয়, অথবা এটাকে মেদি রাখা বলা হয়, জমি বন্ধক অথবা মেদি, এটা টাঙ্গাইল অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে করা হয়। জমি বন্ধকের সময় যখন শেষ হয়ে যাবে তখন 5 লক্ষ টাকার পরিবর্তে কিছু টাকা কম দিয়ে তার জমিটা আবার বুঝে নেয়, এটাকে জায়েজ আছে কিনা, আর বন্ধকটা আসলে রাখার ব্যাপারে ইসলাম কি বলে, এই দুইটা ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, বন্ধকের মাসআলাটি একটু জটিলও আছে এবং এর সাথে সম্পূরক কিছু কোশ্চেন আছে। জি জি, এটা পরিষ্কার হওয়ার জন্য আমি দুই একটি কথা বলবো। তারও আগে যেটি বলতে চাই সেটি হলো স্থানীয় কোনো মুফতি সাহেবানের কাছে গিয়ে আলোচনা করা উচিত, যাতে উনি আরো কিছু প্রশ্ন এর সাথে করে বিষয়টি সুরাহা করতে পারেন। কোনো ফতোয়া বোর্ডের কাছে যে নির্দিষ্ট লিখিত আকারে যদি আনতে পারে বা যদি মৌখিকভাবেও হয় তাহলে সেটি আরো ভালো হয়। এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, সেটা আমরা হয়তো চাইলেও করতে পারবো না। জি জি জি, যার কারণে সে আনসারটাও দিতে পারবো না, এবং আনসার দিলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে সম্পূরক প্রশ্ন না জানার কারণে। সে কারণে ওনার কাছে পরামর্শ, কাছে কাউকে গিয়ে মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া নেবেন। তবে যেটা সংক্ষেপে বলতে পারি সেটা হলো ইসলামে বন্ধক নিষেধ নয়, কতগুলো শর্তে সেই বন্ধকগুলো আছে। আমাদের দেশে বন্ধক নিয়ে তারপরে সেটি যথারীতি খুবই স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকেন। বন্ধক নিয়ে সেইভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করার রীতি ইসলামে নেই। তবে জমি জমা যেগুলো ফল ফসল হয় সেটা যদি অনাবাদি থেকে যায় সেটি আরেকটি সমস্যা। সে কারণে জমির মূল মালিক কিন্তু যিনি বন্ধক নিয়েছেন তিনি নন, মূল মালিক হচ্ছেন যিনি এই বন্ধক রেখে টাকা নিয়ে গিয়েছেন। সুতরাং সেখানে যদি কোনো শর্ত সাপেক্ষে উনি বর্গা চাষি হিসাবে, মালিক হিসেবে নয়, আবাদঘাট করেন, তাহলে জমিটা অনুৎপাদিত থাকলো না। অনুৎপাদিত থাকার তার পরিবার এবং দেশের জন্য সেটা কল্যাণকর নয়। এই অবস্থাতে কিছু চুক্তির মাধ্যমে উনি বর্গা চাষি হিসেবে যদি সেটা চাষ করতে পারেন তাহলে সেটা হতে পারে। আর পয়সা যেটা কম নেওয়ার কথা বলেছেন সেটা কেন ঠিক বুঝতে পারছি না। কারণ হলো উনি জমিও বন্ধক নিলেন, আবার পয়সা দেওয়ার সময় আবার কম দিবেন, কেন উনি পয়সা কম দিবেন? তো এখানেই কিছু প্রশ্ন এখানেটা রয়ে গিয়েছে। আমি আবারও বলবো, সম্পূরক প্রশ্ন থাকার কারণে উনি স্থানীয় কোনো ফতোয়া বোর্ড অথবা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে বিষয়টা আরও পরিষ্কার হবেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ। শেখ মাহফুজা মুস্তফা ফেসবুক আমাদেরকে প্রশ্ন করেছেন, হজ করার জন্য মাহরামকে কি আগে হজ করতে হবে কিনা, এবং কোনো মেয়ের মাহরামকে নিয়ে হজ করার জন্য টাকা জমা হয়েছে কিন্তু তিনি 1 বছর পর হজ করবেন, এতে কি তার কোনো গুনাহ হবে কিনা? দুটো প্রশ্ন একই সাথে হজ সংক্রান্ত। বোন হজের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করেছেন। আমরা বোনের জন্য দোয়া করি, আল্লাহর ঘরের চারপাশে তাওয়াফ করার তৌফিক তাকে এবং সকলকে তৌফিক দান করেন।
প্রশ্নটি হলো যে মাহরামকে আগে হজ করতে হবে কিনা। মাহরামকে কেন আগে হজ করতে হবে? মাহরাম যাবেন, যেমন স্ত্রী যাবেন, তার সাথে স্বামী যেতে পারে, বাবা যেতে পারে, ভাই যেতে পারে, মামা যেতে পারে। তো তার আগে হজ করা ছাড়া একসাথে কেন যেতে পারবেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ মানে একবারই হজ করেছেন উনি জীবনের শেষের দিকে। তো সেই সময় তো আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একই সাথে হজ করেছেন তারা। এমন নয় যে আগে উনি করে এসেছিলেন উনি করেন না, একসাথে যাবেন। সুতরাং মাহরামের সাথে হজ করার জন্য আগে তাকে হজ করতে হবে সেটি শর্ত নয়। দ্বিতীয় যেটা সেটা হলো এবছর আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি আগামী বছর করতে চাই, সেখানে আমার গুনাহ হবে কিনা। এর একটি উত্তর হলো কোনো কারণে হায়াতের মালিক না কেউই, আমি 1 বছর বেঁচে থাকবো এর গ্যারান্টি দেওয়া যায় কিনা। কোনো কারণে যদি অনাদায়ী থেকে যায় হজ, যেমন ব্যক্তি সক্ষম আছেন এখন, হয়তো 1 বছরের মধ্যে আর্থিক অক্ষমতা আসতে পারে, শারীরিক অক্ষমতা আসতে পারে, পথের নিরাপত্তার অক্ষমতা আসতে পারে, কোনো কারণে যদি হজ উনি আদায় করতে না পারেন তাহলে নিঃসন্দেহে হজ অনাদায়ের গুনাহ হবে। এই অবস্থায় আমরা যেটি পরামর্শ দিব যে হজ ফরজ হওয়ার সাথে সাথেই তিনি হজ করবেন, তাহলে আর রিস্ক তার আর থাকলো না। তবে দেরিতেও যদি কোনো কারণে আদায় করেন তাহলে হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কাবা ঘর অথবা মসজিদকে আল্লাহর ঘর কেন বলা হয় এবং কেন হজের সময় কাবা ঘরটা তওয়াফ করা হয়? দুটো প্রশ্ন একই সাথে এসেছে। এটি আল্লাহর ঘর, আল্লাহ নিজে জানাচ্ছেন যে এটি আল্লাহর ঘর। যাকে আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন আল্লাহর ঘর, সেটার তো আল্লাহর ঘরই, তাই না? আল্লাহ তাআলা আমার পরিচয় করে দিয়েছেন আমি মানুষ। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ আমাকে মানুষ কেন বলেছেন? তো এই ধরনের একটা প্রশ্ন। তো আল্লাহর ঘর, আল্লাহ যে এখানে থাকেন সেটা, তবে নিরবচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার বান্দাগণ আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার সেখানে গিয়ে দৈনিক 5 বার জুমাবার আল্লাহর ডাকে তারা হাজির। আল্লাহ তাআলা ডাকতে থাকেন হাইয়া আলাস সালাহ। এই ডাক যদিও মুয়াজ্জিনের কণ্ঠে আসে, কিন্তু এই ডাক মুয়াজ্জিনের ডাক নয়, এই শব্দ মুয়াজ্জিনের শব্দ নয়, এই শব্দ হলো স্বয়ং আল্লাহ তাআলার শব্দ, যিনি স্বপ্নে জানিয়েছেন, নবীজিকে জানিয়েছেন, সাহাবীদের মধ্যে কাউকে কাউকে জানিয়েছেন। সুতরাং সেই ডাকে আল্লাহ তাআলা যারা সাড়া দেন তারা যেন আল্লাহর বাড়িতেই মেহমান হয়ে, আল্লাহ মেজবানি দেবেন, মেহমান হয়ে তারা সেখানে হাজির হন। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো তাওয়াফ করার। যদি পাল্টা কোশ্চেন করা হয় যে আমি রোজা রাখবো কেন এই মাসে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো কেন, এই তাওয়াফ করার বিধান তো আল্লাহ তাআলার বিধান। হ্যাঁ, আপনি রোজার কিছু উপকারিতা আপনি বলতে পারবেন যে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, তারপরে হলো কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকা যায়, গরিব অসহায় মানুষরা যে অভুক্ত থাকে, তো কি বলি না খেয়ে থাকে, সেইটা কিছুটা বোঝা যায়। অনেক ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারবেন। নামাজ আমরা কেন পড়ি যদি প্রশ্ন করা হয়, নামাজের শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতা আছে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক হয়, আপনি বলতে পারবেন নানান ব্যাখ্যা। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। সুতরাং তাওয়াফ মানুষ কেন করে? আল্লাহ তাআলার হুকুমই করে। এই তাওয়াফে নানান ফজিলত আছে এবং সেই ডাকে কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনাকে আমাকে যে ডাক দিয়েছেন আমি তো হাজির হয়ে গেছি, আপনার ঘরের পাশে হাজির হয়ে গেছি। তো এইভাবে ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলা যখন দেখেন যে আমার ঘরের চারপাশে এসে ঘুরতেছে, তখন তার আশা পূরণ হয়, আল্লাহ দোয়া কবুল করেন। সেই পরিবেশ নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন, ফেরেশতাদেরকে জানান যে আমি ডাক দিয়েছি, সেটাকে সে শরীক হয়ে সারা দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহ আমি হাজির আছি। এইভাবে করি। শেখ সাইদা মিম এক বোন আমাদেরকে ফেসবুকে একটা চমৎকার প্রশ্ন করেছিলেন যে ওনার কিছু নিকট আত্মীয় আছে যারা আসলে নামাজ ঠিকমতো আদায় করে না, ইসলামের পথে চলে না, কিন্তু ওনারা ফিনান্সিয়ালি খুব অবস্থা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, সন্তান ঠিকমতো লেখাপড়া করাতে পারছে না। আবার অপরদিকে কিছু দূরের আত্মীয় যারা আসলে ঠিকমতো নামাজ আদায় করছেন, কোরআন সুন্নাহর উপরে চলছেন, হ্যাঁ, কিন্তু ওনাদেরও ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ যাচ্ছে। একজন নিকট আত্মীয় আর একজন হচ্ছে দূরের আত্মীয়, এই ক্ষেত্রে আসলে ওনারা যাকাতটা কাকে দিবে এবং এই ক্ষেত্রে কি কোনো কম বেশি করার সুযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ, যাকাত কম বেশি করার সুযোগ অবশ্যই সে জায়গাতে রয়েছে। আত্মীয়দের এটা পাওয়ার একটু হক বেশি আছে। যে ব্যক্তি নামাজ পড়ছে না, আমি তো এটা সেতুবন্ধন বলা হয়েছে, কান্তারা, অর্থাৎ অন্য যিনি দাতা এবং যিনি নেবেন তার দুজনের মধ্যে একটা সেতু। তো আমার তো মনে হয় যিনি কাছের আত্মীয় আছেন, নামাজ পড়ছে না, এই তার পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে তার
কাছে যাওয়ার সুযোগ রয়েছে। উনাকে একটা দাওয়াত, এর মধ্যে তিনি দাওয়াত দিতে পারেন, জি। বা যখন এই সুসম্পর্ক দেখতে পাবেন, যখন উনি কথাটা বলবেন, তখন তো তিনি এমনি মানুষের লাজ লজ্জা দিলটা বা নরম হবে একটা ওনার। শুকরিয়ার একটা ব্যাপার থাকে, তখন তিনি যেতে পারবেন। সুতরাং দূরের যিনি আছেন আমি তাকে বঞ্চিত করতে বলবো না, সেখানটায় তিনি দিতে পারেন, উনি আসলে যেভাবে ব্যালেন্স করা যায় আর কি। করতে পারেন। কাছের মানুষকে দিলে প্রতিবেশী বা কাছে নৈকট্য থাকার কারণে তার সে হকও আদায় হবে, জাকাতের হকও আদায় হবে, তিনি ব্যালেন্স করে নানান জায়গাতে দিতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, সর্বশেষ আপনি 2 মিনিটে আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে ওনারা যেন কিভাবে সত্য এবং সততার সাথে চলতে পারে, ওদের জীবনটাকে সত্যের সাথে কাটাতে পারে, এ ব্যাপারে আপনি সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে 2 মিনিটে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনাটা শুরু করেছিলাম সত্য দিয়ে। সত্যের উপর যদি জীবন গড়ে না ওঠে তাহলে কিন্তু সবই মিশে হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার হলো যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমি যদি পিতা হিসেবে সত্যবাদী না হই, আমি কখনোই আশা করতে পারবো না আমার সন্তানটা সত্যের উপরে বড় হবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যদি মিথ্যা বলি তাহলে আমি একটা বাচ্চাকে মিথ্যার উপরে রেখে গেলাম। এইভাবে করে মিথ্যা যতদিন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত মিথ্যার একটি কি বলি আল্লাহর অসন্তুষ্টি, এটা কিন্তু আমার আমলনামার মধ্যে এটাকে জারিয়া হিসাবে যেতে থাকবে, যেমন সাদাকায়ে জারিয়া হয়ে থাকে। আমরা অনেক সময় ফোন করি, কথা বলি, কোথায় আছেন, আমি তখন পথে আছি, বাচ্চাটা দেখতে পাচ্ছে কিসের পথে আছে, আমার আব্বা তো আমার এখানে বিছানায় শুয়ে আছে, আমি রেডি হয়ে আছি, কিসে রেডি হয়ে আছে, উনি বিছানায় এখন কাঁথার মধ্যে হয়তো শুয়ে আছেন। মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা উচিত নয়। সন্তানরা স্কুলে যায়, মায়ের কাছে এসে বলে, মা আজকে ম্যানেজ করে এসেছি। কি ম্যানেজ করেছে? মিথ্যা দিয়ে, 2-5টা, একটা মিথ্যাকে ঢাকার জন্য আর 5টা মিথ্যা দিয়ে। সুতরাং আমরা চাই একটা সত্যের সমাজ গড়তে। সেই সত্যের সমাজটা কি করতে গড়বো? আমার নিজেকে দিয়ে আমি শুরু করতে চাই, আমার সন্তানাদি, আমার পরিবার, আমাদের প্রত্যেকটা পরিবার যদি আমি সত্যের উপর দাঁড় করাতে পারি এবং এই সত্য যতদিন টিকে থাকবে তার সওয়াব আমার আমলনামাতে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, খুব চমৎকারভাবে আপনি এতক্ষণ আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টাকে কবুল ফরমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন। বিদায় বলে আমি 2টি মেসেজ দিতে চাই। আমরা যেন সবসময় সত্যের পথে চলি, সত্যে কথা বলি, সততার সাথে চলি। দ্বিতীয়তে, আমরা যেন সবসময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি এবং ইসরায়েলি পণ্য বর্জন করে চলি। ওয়াফাকাকুমুল্লাহ হুসনাত তাওফীক, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।